আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এত ইম্পর্টেন্ট, এত একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে আমল করার মাধ্যমে কুপথে যাওয়া স্বামীকে আপনি সুপথে ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। যদি এমন হয় যে কারো স্বামী অন্য কোনো নারীর সঙ্গে পরক্রিয়ায় লিপ্ত, অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত আছে, অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, আপনাকে ইগনোর করছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, এবং পাশাপাশি অন্য নারীর সম্পর্কের মধ্যে লিপ্ত আছে, অন্য নারীর ভালোবাসা তার হৃদয়ের মধ্যে স্থান করে নিয়েছে, আপনাকে তার আর এখন ভালো লাগে না, আপনার কথাও সে শুনতে চায় না, আপনার যত্নও সে নিতে চায় না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসাই না থাকে, তাহলে এই জীবনটা একটা জাহান্নামের আখড়া হয়ে যায়। তখন জীবনকে আর জীবন মনে হয় না, তখন এটাকে দোজখ মনে হয়। প্রিয় দর্শক, না ঘরে ভালো লাগে, না বাহিরে ভালো লাগে, না পার্কে ভালো লাগে, না ছাদে ভালো লাগে, কোথাও গিয়ে আপনি শান্তি পাবেন না যদি আপনার সাথে এমনটি ঘটে থাকে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয়ের অস্থিরতাকে দূর করে দেন, আপনার স্বামীকে আবার সুপথে ফিরিয়ে দেন। প্রিয় দর্শক, এত গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাকে শেখাতে চাচ্ছি। আপনি যদি এই আমলটি ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ঈমান নিয়ে এবং কোরআনুল কারীমের উপরে আপনি পরিপূর্ণ আস্থা রেখে এই আমলটি করতে পারেন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই এই অবস্থা থেকে মুক্তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই শান্তি দান করবেন, আপনার স্বামীকে হিদায়াত দান করবেন। প্রিয় দর্শক, এর জন্য আপনার করণীয় যেটা, আমলটি বলার আগে আপনাকে আরেকটা কথা বলতে চাই। আপনি এই আমলটি করার আগে নিজে আগে নামাজি হন। 5 ওয়াক্ত নামাজ আপনি নিয়মিত করার চেষ্টা করুন। আপনাকে অবশ্যই বলে দেব এই আমলটি আপনি কখন করতে পারবেন এবং কখন করতে পারবেন না। আপনার জন্য এটা কখন করা জায়েজ এবং কখন করা না জায়েজ। প্রিয় দর্শক, কথা হচ্ছে আপনি অবশ্যই নামাজি হতে হবে। আপনাকে অবশ্যই পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং প্রতিদিন আপনি অন্তত 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, যত রাকাত পারেন 2 রাকাত করে সালাতুল হাজত নামাজ পড়বেন। সালাতুল হাজতের নামাজ পড়ে আপনি আপনার যে সমস্যা আছে সেটা আল্লাহ পাকের কাছে তুলে ধরবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সালাতুল হাজতের নামাজ হচ্ছে আপনি 2 রাকাত নামাজ আপনার ইচ্ছা পূরণের উদ্দেশ্যে আদায় করবেন, যে আল্লাহ আমি আমার ওই ইচ্ছা পূরণের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করছি। এটাকেই বলা হয় সালাতুল হাজত। অন্যান্য নামাজের মতোই 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন। তারপর বেশ কয়েকবার তওবা ইস্তেগফার করে আল্লাহ পাকের কাছে দোয়া কান্নাকাটি করবেন এবং তারপরে সূরা মায়েদার 100 নম্বরের আয়াতটি আছে, কুল লা ইয়াস্তাউল খবিথু ওয়াত তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিথ ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। প্রিয় দর্শক, এই আয়াতটি আপনি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেখান থেকে স্ক্রিনশট দিয়ে অথবা কপি করে আপনি নিজের কাছে রেখে দিতে পারেন, অথবা কোনো কোরআনুল কারীম থেকে বা যে কোনো স্থান থেকে আপনি সূরা মায়েদার 100 নম্বরের আয়াতটি সংগ্রহ করে এই আয়াতটি আপনি হয়তো মুখস্থ করে নেবেন অথবা দেখে পড়বেন। কোনো একটা খাদ্যদ্রব্যের উপরে আপনি এই আয়াতটি মাত্র 141 বার পরে ফু দেবেন এবং আপনার স্বামীকে ওই জিনিসটা খাইয়ে দেবেন যেই জিনিসের উপরে আপনি ফু দিয়েছেন। 141 বার পরে আপনি ফু দেবেন। মাত্র 11 দিন আপনি এই আমলটি করেন এবং নিয়মিত আপনার স্বামীকে এই জিনিসগুলো আপনি খাওয়াতে পারেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে হেদায়েত দান করবেন। প্রিয় দর্শক, আপনি এই আমলটি কখন করতে পারবেন না, সেই নিষিদ্ধ সময়টি হচ্ছে যখন আপনার নিষিদ্ধ সময় চলছে, হায়েজ, নেফাস, ইস্তেহাজা, এই সমস্ত জিনিসগুলো যখন চলছে, অর্থাৎ নামাজ পড়া যখন আপনার জন্য নাজায়েজ, তখন আপনার জন্য এই আমলটি করাও নাজায়েজ। এই আমলটি আপনি করতে পারবেন না। আপনার বিশেষ অবস্থা পার হলে, বিশেষ অবস্থা অতিবাহিত হলে তারপরে আপনি এই আমলটি করেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনি ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, আপনি সুফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে হেদায়েত দান করেন, আপনার স্বামীকে আবার আপনার ভালোবাসায় পাগল করে দেন, আপনার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন আবার হেদায়েতের পথ দেখান। প্রিয় দর্শক, আমলের ফল পাওয়ার পর আবার নামাজকে ছেড়ে দেবেন না, আল্লাহকে ভুলে যাবেন না, তাহলে আল্লাহ পাক রাগান্বিত হয়ে আপনার উপরে বড় কোনো অ্যাকশন নিতে পারেন। আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। প্রিয় দর্শক, এমনই নিত্য নতুন ভিডিও পেতে, এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন এবং এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করবেন যেন অন্যজনের উপকারে আসে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।